বিধানসভা ভোটের আগে ফের রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী। আজ হুগলির সিঙ্গুরে সভা করবেন তিনি। দুপুর 2:45-এ সিঙ্গুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরে এসে প্রায় 830 কোটি টাকার প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন তিনি। দুপুর 3:30-টে প্রকল্পের সূচনা এবং শিলান্যাসের পর জনসভা করবেন প্রধানমন্ত্রী। আজ সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা এবং আজ দুপুর 2:45-এ সিঙ্গুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় 830 কোটি টাকার প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন মোদী। দুপুর 3:30-টে প্রকল্পের সূচনা এবং শিলান্যাসের পর জনসভা করবেন তিনি। এর আগে গত বুধবার সভাস্থল খতিয়ে দেখতে সিঙ্গুরে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বাড়ি বাড়ি ঘুরে প্রায় 200 কৃষকের হাতে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণ পত্র তুলে দেন তিনি। আজ মোদীর সভায় দর্শক আসনের সামনের সারিতে ওই কৃষকরা থাকবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। শিল্প নিয়ে মালদা থেকে গতকালই তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছুতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গে না কারখানা হচ্ছে, না কৃষকদের কোনো সুবিধা হচ্ছে। মালদা মুর্শিদাবাদের যুবকদের পেটের টানে ভিন রাজ্যে যেতে হচ্ছে। মালদায় আম চাষিদের জন্য কোনো উন্নয়ন করেনি তৃণমূল সরকার। তৃণমূলের দুর্নীতির মাসুল গুনছে রাজ্যের মানুষ। पीएम सूर्यघर मुफ्त बिजली योजना चला रही है। लाखों परिवारों ने इसका फायदा उठाते हुए अपनी छत पर सोलर प्लांट लगाए हैं। केंद्र की बीजेपी सरकार ने इसके लिए हजारों करोड़ रुपए जारी किए हैं। मैं चाहता हूं पश्चिम बंगाल के लाखों परिवारों को भी ये मुफ्त बिजली योजना का लाभ मिलना चाहिए। यहां न फैक्ट्रियां लग रही हैं, न किसानों को कोई सुविधा मिल रही है। मालदा मुर्शिदाबाद से नौजवानों को रोजी रोटी के लिए पलायन करना पड़ता है। यहां रेशम किसानों की सूद लेने वाला कोई नहीं है। यहां के आम किसान बेहाल है। आम किसान बताते हैं कि इस बार उनको अपनी लागत तक वापस नहीं मिल पाई। ये इसलिए हुआ क्योंकि टीएमसी सरकार ने यहां आम से जुड़े उद्योग बढ़ाने के लिए ठीक से काम नहीं किया। মালদার জনসভা থেকে গতকালই তৃণমূলকে শিল্প নিয়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী এবং সবকিছুতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার, এই অভিযোগ তুলেছেন তিনি বলছেন যে তৃণমূলের দুর্নীতির মাসুল রাজ্যের মানুষকে গুনতে হচ্ছে। মালদায় আম চাষিদের জন্য কোনো উন্নয়ন করেনি তৃণমূল সরকার। আর এ নিয়ে কি প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর, দেখুন। আমি তো জানতাম নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি নিজেই জানেন না যে ওনার কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে এমএসএমইতে দেশের মধ্যে প্রথম শিরোপা দিয়েছে। ক্ষুদ্র শিল্পে দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গে আজকে ইনফোসিস কলকাতার উপকণ্ঠে সবচেয়ে বড় ক্যাম্পাস করছে ইস্টার্ন রিজিয়নের। টিসিএস এক্সটেনশন করছে। টাটা মেটালিক জামশেদপুর থেকে খড়গপুরে চলে আসছে। বাংলায় কর্মসংস্কৃতি ফিরছে, কারণ বাংলায় কর্মনাশা বন্ধের সংস্কৃতি মমতা ব্যানার্জি বন্ধ করেছে। টাটা মোটরসের এমডি এন চন্দ্রা নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করার উদ্যোগ নিয়েছেন। আগামীকাল তো সিঙ্গুরে যাবেন নরেন্দ্র মোদী, সিঙ্গুরে যাবেন। ওই সিঙ্গুরের টাটা মোটরস নিয়ে এত গল্প হয়েছিল। সিঙ্গুরে গায়ের জোরে অনিচ্ছুক কৃষকের জমি কারা হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল তৃণমূল কংগ্রেসের আন্দোলনের পক্ষে। আর যে টাটা মোটরসকে কেন্দ্র করে সেই টাটা মোটরসের এমডি নবান্নে এসে মমতা ব্যানার্জির কাছে ইচ্ছা প্রকাশ করেছেন যে এই রাজ্যের বুকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করার।
শনিবার মালদার সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো টাকা লুঠের অভিযোগে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, তারপরও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। মালদার বন্যার প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं। Government of India stop these funds, but we are continuing. লুট বনাম বঞ্চনা, অভিযোগ পাল্টা অভিযোগ, এ নিয়ে বাগযুদ্ধে শনিবার ফের তেতে উঠল পশ্চিমবঙ্গের রাজনীতি। শনিবার মালদার সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো টাকা লুঠের অভিযোগে সুর চড়ান নরেন্দ্র মোদী। केंद्र सरकार ने गरीबों के लिए शुरू की है, मैं चाहता हूं उनका पूरा लाभ आपको मिले। लेकिन साथियों, ऐसा नहीं हो रहा है। यहां की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। वो तो अपनी तिजोरियां भरने में जुटे हुए हैं। ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है। ये सरकार जानी चाहिए कि नहीं जानी चाहिए? এক সময় বিজেপি যাদের ভিডিও দেখিয়ে যাদের দুর্নীতিগ্রস্ত বলতো, গ্রেপ্তার দাবি করত, সিবিআই ইডি চাইতো, আপনার মঞ্চে বসে রয়েছে। সারা দেশে ঘুরে ঘুরে যাদের আপনারা চোর বলেছেন, তারাই আজকে নরেন্দ্র মোদী স্টেজে থাকে। মালদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বন্যা আর নদী ভাঙনের সমস্যা। শনিবার মালদার মাটিতে দাঁড়িয়ে সেই বন্যার প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। मालदा, उस पर टीएमसी की दुर्नीति, टीएमसी के भ्रष्टाचार की दोहरी मार पड़ रही है। मैं कुछ दिन पहले ही मीडिया में यहां मालदा में बाढ़ राहत की सीओजी रिपोर्ट देख रहा था। आपको बाढ़ राहत का पैसा नहीं दिया गया, लेकिन टीएमसी के चहेतों के खाते में 40-40 बार बाढ़ राहत का पैसा भेजा गया। গঙ্গা রোধ বিপুল টাকার দরকার। গঙ্গার রোধ, বাঁধ যা যা আছে, ভাঙন রোধ, এখানে কেন্দ্রের কোনো সহযোগিতার বালাই নেই। গঙ্গার ভাঙন, এটা তো বারবার বারবার রাজ্য সরকার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে, বারবার প্রজেক্ট জমা দিয়েছে। তারা তো বিমাতৃসুলভ আচরণ করে যাচ্ছেন, তারা তো করছেন। আজকে যিনি করছেন, ভোটের মুখে ডিস্টর্টেড তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। আর এই টানাপোড়েনের জেরে যে মানুষগুলো বঞ্চিত, তাদের যন্ত্রণা ঘুচবে কি করে? রাজীব চৌধুরী, অভিজিৎ চৌধুরী ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।